2022 সালে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়ে খেলাপি রাষ্ট্রে পরিণত হয়েছিল শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট, জ্বালানি ও খাদ্য ঘাটতি এবং ঋণ পরিশোধে ব্যর্থতায় দেশটি কার্যত দেউলিয়া হওয়ার মুখে পৌঁছে যায়। তবে মাত্র 3 বছরের ব্যবধানে সেই সংকট অনেকটাই কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দ্বীপরাষ্ট্রটি। বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক শ্রেণীবিন্যাসে শ্রীলঙ্কাকে আবারও উচ্চ মাধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 2025 সালে দেশটির অর্থনীতি 5% প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশ্লেষকরা বলছেন, শিল্প খাত ও পুনরুদ্ধারের পাশাপাশি পর্যটন ও আর্থিক সেবা খাতের শক্তিশালী প্রবৃদ্ধি এই সাফল্যের মূল চালিকা শক্তি। শ্রীলঙ্কার এই অর্জনকে পুনরুদ্ধারের এক অনন্য গল্প হিসেবে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, অল্প ব্যবধানে হলেও উচ্চ মধ্যম আয়ের সীমা অতিক্রম করতে পারা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এই শ্রেণীবিন্যাস দেশগুলোর মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে নির্ধারণ করা হয় এবং বৈশ্বিক অর্থনীতির অবস্থান মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। 2019 সালের স্টার সানডের সন্ত্রাসী হামলা, কোভিড-19 মহামারী এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য সংকটের 2022 সালে ভয়াবহ মন্দায় পড়ে শ্রীলঙ্কা। তবে কঠোর অর্থনৈতিক সংস্কার, আন্তর্জাতিক সহায়তা এবং উৎপাদন ও সেবা খাতের পুনরুদ্ধারের মাধ্যমে দেশটি আবারও প্রবৃদ্ধির পথে ফিরেছে। বিশ্বব্যাংকের নতুন স্বীকৃতি সেই প্রত্যাবর্তনেরই আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ।